আমার পরম পূজনীয় শ্রোতা এবং দর্শকদের আন্তরিক নমস্কার আর শতকোটি প্রণাম জানাই। শাস্ত্রকথার আজকের পর্বটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত একটি শ্লোক দিয়ে শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের ৪৪ শ্লোকে ভগবান বলেছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্মা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। এখানে পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র এবং পবিত্র ধর্মগ্রন্থগুলি মানুষকে কি করা উচিত এবং কি করা অনুচিত তা নির্ধারণ করতে সাহায্য করে এবং সঠিক পথেরও নির্দেশনা দেয়। অতএব মানুষের ক্রিয়াকর্মগুলি সেভাবেই করা উচিত যা শাস্ত্র দ্বারা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাহলে দেখা যাক এই শাস্ত্রসমূহ আমাদের কি শেখায়। প্রাতঃকালোদারভ্য রাত্রিকাল পর্যন্তম, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া সময় পর্যন্ত আমরা নিজেকে কিভাবে শৃঙ্খলাবদ্ধ করতে পারি সেই বিষয়ে শাস্ত্রই কিন্তু আমাদের সঠিক নির্দেশনা দেয়। শাস্ত্র আমাদের আরও বোঝায় যে আমরা কিভাবে এই মানব জীবন অর্জন করেছি এবং আমরা কিভাবে এই অমূল্য জীবন সার্থক এবং অর্থপূর্ণ করে তুলতে পারি। আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন উৎসসমূহের উপর ভিত্তি করে আমাদের ধর্মগ্রন্থগুলিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন প্রথমেই আসে শ্রুতিশাস্ত্র, যার মধ্যে আছে আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদকে আবার 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই বেদই আমাদের সনাতন ধর্মের প্রাচীনতম এবং সর্বাধিক প্রামাণিক জ্ঞান ভাণ্ডার হিসাবে পরিচিত। এরপরে আসে স্মৃতিশাস্ত্র। সমগ্র উপনিষদসমূহ এই স্মৃতিশাস্ত্রেরই অন্তর্ভুক্ত, যেখানে বেদের গভীর ও জটিল ধারণাগুলি সাধারণ মানুষের বোধগম্য করে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপর আসে পুরাণ, যেখানে আমাদের ধর্মীয় এবং বৈদিক শিক্ষাগুলিকে বিভিন্ন গল্পের মাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এই পুরাণের মধ্যে রয়েছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, নারদীয় পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, অগ্নিপুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত, বরাহ, স্কন্ধ, বামন, কূর্ম, মৎস্য, গরুড় এবং ব্রহ্মাণ্ড উল্লেখযোগ্য। সর্বশেষে ইতিহাস শ্রেণীতে মহাভারত ও রামায়ণের মতো মহাকাব্য স্থান পেয়েছে, যা কেবলই ঐতিহাসিক গ্রন্থ নয়, এ যেন আমাদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার এক অনন্য উৎস। আমাদের এই শাস্ত্রসমূহের বেশিরভাগই রচনা করেছেন ঋষি বেদব্যাস, যার আসল নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। অতি সংক্ষেপে এখানে তার একটু পরিচয় না দিলেই নয়। বেদব্যাস হলেন পরাশর মুনি এবং মা সত্যবতীর পুত্র, যিনি যমুনা নদীর একটি তীরে একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, যার ফলে তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। বর্ণ কালো হওয়ার জন্য কৃষ্ণ, আর দ্বীপে জন্মের জন্য দ্বৈপায়ন। পবিত্র বেদের বিভাগকর্তা হিসাবে তাকে বেদব্যাস বলা হয়। এই বেদব্যাসই আবার মহাভারতেরও লেখক, যা কিনা আমাদের ধর্ম ও মানব জীবনের সর্ববৃহৎ মহাকাব্য। আর এই মহাভারতের মধ্যেই রয়েছে আমাদের ধর্মীয় শিক্ষার পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়ে বর্ণিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম মুখ নিঃসৃত বাণীসমূহ নিয়েই শ্রীমদ্ ভগবদ গীতা রচিত হয়েছে। এই গীতা শুধু একটি সাধারণ পুস্তক নয়, এই গীতা হলো আমাদের জীবন দর্শন ও ধর্মীয় কর্তব্যসমূহের এক অমৃত বাণী। এই গীতা আমাদের হিন্দু ধর্মের এক মূল আধ্যাত্মিক চেতনা এবং আমাদের দৈনন্দিন জীবন পথে সঠিকভাবে চলার এক অসাধারণ নির্দেশিকা। ভগবদ গীতা সম্পর্কে কয়েকটি পরিসংখ্যান। সর্বমোট অধ্যায় 18টি, সর্বমোট শ্লোক সংখ্যা 700টি, ভগবান শ্রীকৃষ্ণের কথিত শ্লোক 574টি, অর্জুনের কথিত শ্লোক 84টি, সঞ্জয়ের কথিত শ্লোক 41টি, আর ধৃতরাষ্ট্রের কথিত শ্লোক 1টি, যেটি হলো ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। সেই শ্লোকটি দিয়েই
আমাদের পরবর্তী পর্বটি শুরু এবং বিশ্লেষণ করার আশা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।